ঘন ঘন লোডশেডিংয়ে সিরাজগঞ্জে ঘুরছে নানা তাঁতযন্ত্র। দুদফা বন্যা ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ঘন ঘন লোডশেডিংয়ের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প হুমকির মুখে। বন্যার পর পুরোদমে কাজ শুরু হতে না হতেই দিনে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিংয়ে ব্যবহৃত হচ্ছে এই শিল্পের উৎপাদন। সেই সঙ্গে রং সুতার অনিয়মিত বাজার ব্যবস্থার চরম লোকসানের মুখে তাঁতিরা। তবে এই শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিকল্পনার কথা জানিয়েছে তাঁত বোর্ড। সিরাজগঞ্জ ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁত কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সিরাজগঞ্জে একসময় সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি বেশ কয়েকটি উপজেলায় মানুষের ঘুম ভাঙত তাঁতের তৈরি তাঁতযন্ত্রের খটখট শব্দে। তবে আধুনিক যন্ত্র প্রযুক্তির যুগে এই যন্ত্রের স্থলে জায়গা দখল করে নিয়েছে ইলেকট্রিক তাঁতযন্ত্র, যা পাওয়ার লুম। এর উৎপাদন ক্ষমতাও কয়েক গুণ বেশি। তবে বর্তমান ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পের উৎপাদন ব্যবস্থা। সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত লিয়াজো অফিসার ইকরামুল হক বলেন, তাঁতিদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশ আকারে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হবে। তাঁত শিল্পের হারানোর ঐতিহ্য ফিরিয়ে আনতে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। সিরাজগঞ্জ 5 উপজেলায় তাঁতযন্ত্র আছে 5 লাখের মতো, আর এই শিল্পের প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রায় 12 লক্ষ লোক। সরকারের সুদৃষ্টি আমরা চাচ্ছি এই সিরাজগঞ্জবাসী।